ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد बड़ा अमीर कबीर हो शहदों सारा का असीर हो दर मुस्तफा का फकीर हो मेरे रिफ़ातों में नसीब है बाला गुलाबी कमालिही कशफ़ा गुलाबी जमालिही हसनत जमीअ ख़िसालिही जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना दिया ये बड़े करम के हैं फैसले ये बड़े नसीब की बात है बाला वल गुलाबी कमालिही कशफ़ा गुलाबी जमालिही हसनत जमीअ ख़िसालिही بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه बुला लो फिर मुझे शाह बहरोबर मदीने में बुला लो फिर मुझे शाह बहरोबर मदीने में मैं फिर रोता
जाने वालों जाओ जाओ भी अमानिल्लाह मदीने जाने वालों जाओ जाओ भी अमानिल्लाह कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में बुला लो फिर मुझे शाह बहरोबर मदीने में। उपस्थित আজকের আজম মাহফিলের হযরত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আশাকান মুরব্বী ভাইরা, আমার বয়স্ক মুরব্বীরা, যুবক ভাইরা, ছোট ছোট পত্রিকাচারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দয়া মেহেরবানি করে আমাদেরকে আজকের এই পবিত্র বরকতমণ্ডিত মাহফিলে আসার শরীক শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন উপলক্ষের নাম লেখা আছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। অনেকে মনে মনে প্রশ্ন করতে পারেন, রবিউল আউয়াল মাস তো শেষ, এখন তো মিলাদুন্নবী। সেটার উত্তর আমাদের সঙ্গে মুসলমানদের জন্য সহজ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট কোনো মাসের ভিতরেই করতে হবে এবং এরকম কোনো কথা না, করাটা আমরা উত্তম মনে করি। আমার নবীর শান যে কোনো মুহূর্তে, সব দিনে রাত্রে, যে কোনো জায়গায় আমরা করতে পারবো ইনশাআল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী শরীফের মধ্যে দেখলেন এক প্রান্তে কিছু সাহাবায়ে কেরাম মিলে কথাবার্তা বলছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে জিজ্ঞেস করলেন, তোমরা কি ব্যাপারে কথা বলছো? তখন তারা উত্তর দিলেন, আমরা ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে কত না আল্লাহর প্রশংসা করছি, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, এটার উপর আল্লাহর প্রশংসা করছি এবং এরপরে প্রশংসা করছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনার মতো একজন শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ দিলেন, সত্যি যদি তাই হয়, আল্লাহ এবং রাসূলকে পেয়ে যদি তোমরা খুশি হও, আল্লাহর বান্দা হতে পেরে, নবীর উম্মত হতে পেরে, কিয়ামতের দিন আমি রাসূল তোমাদের জন্য সুপারিশ করব। চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি একটি নাত রাসূলের কলিমে এক কথা বলে দিয়েছেন, করো তেরে নাম পে যা খুদা, নবস এক যা নবস এক যা নেহি তো জাহাঁ খুদা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনকে কোরবান করে দিলাম আপনার জন্য। কিন্তু আমার এই একটা জীবন নয়, পরকালে যে জীবন থাকবে আমি সেটাও কোরবান করে দেব। এরপর বললেন, নেহি দো জাহাঁ সে মে জি ভরা, কিন্তু এই দুইটা জীবন দিয়ে আমি আমার অন্তরকে শান্ত করতে পারছি না। আমি কি করবো? আমার যদি লক্ষ্য করি জীবন থাকতো, আমি সবগুলো আমার রাসূলের জন্য দিয়ে দিতাম।
সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা নিঃসন্দেহে ভাগ্যবান। একজন মহান ওলীর দরবারের মধ্যে আপনারা এসেছেন, আবার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মাহফিলের মধ্যে আপনারা এসেছেন। তো আমি কথা বলবো বেশিক্ষণ নয়, আমি গরম গরম বক্তব্য আপনারা শুনেছেন এবং আমার পরে আরো গরম গরম বক্তব্য আপনারা শুনতে পারবেন। আমি কথা একটু আস্তে বলবো, আমি আস্তে আস্তে কিছু কথা বলবো অল্প সময়ের মধ্যে। আপনাদের কাছে শপথ দিতে চাইবো, আপনার মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বলা এবং শোনাকে কবুল করুন। সবাই বলুন আমিন। এবারে একটু দরুদ শরীফ পড়তে হবে। বাতিলরা আমাদের বদনাম করুক, আমাদের একটা বদনাম আছে। বদনাম হচ্ছে সুন্নি আলেমরা ওয়াজের মধ্যে শুধু দরুদ শরীফ পড়বে। আমি বলি আমরা কি শুধু দরুদ শরীফ করে আর কোনো কথাবার্তা বলি না? মিথ্যা অভাব এটা আমাদের মনে। আবার বলে না বেশি বেশি দরুদ শরীফ করে। হ্যাঁ, এই কথা সত্য, আমরা দরুদ শরীফ বেশি করি, আলহামদুলিল্লাহ। আবার একটা অভিযোগ যে সুন্নি আলেমরা ওয়াজ ভুলে গেলে দরুদ শরীফ করে। ওয়াজ ভুলে গেলে মনে করার জন্য নাকি আমরা দরুদ শরীফ করি। আমি বললাম তোমাদের এই কথার সাথে আমি একমত, কারণ এটা হাদিস পাকের মধ্যে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি কেউ কিছু হারিয়ে ফেলো কিংবা কেউ যদি কোনো কথা ভুলে যাও, আমার উপর দরুদ শরীফ পড়বে, তোমাদের হারিয়ে যাওয়া বস্তু ফেরত পেয়ে যাবে এবং ভুলে যাওয়া কথা মনে পড়ে যাবে। আমরা এটাও বরকত হিসেবে কবুল করি। আমরা সেটার জন্য না, শুধু আমরা রাসূল পাক সাল্লাল্লাহু মহব্বতে দরুদ শরীফ পাঠ করব। এবার মহব্বত নিয়ে সবাই আওয়াজ করে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া রাসূলাল্লাহ হাবিবে খালিক কা তুই বরগুজিদা जुल जलाल पाक बेहम ता तुई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाह তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া অমর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দর্শবে মেরাজ বুদি জিবরাইল দরকা পানহাগা বরসরিরে গুম্বিদে খদরা তুই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলবো। তার আগে ছোট্ট একটা কথা বলি। আজকের এই মাহফিলে যারা এসেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা মাযহাব মানেন কিনা? আলহামদুলিল্লাহ। আমাদের মাযহাবের নাম কি বলেন তো? এদিকে শুধু আওয়াজ শোনা যাচ্ছে, পিছনে শোনা যাবে, ডান দিকে শোনা যাবে। আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। আমাদের মাযহাবে ইমামের নাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহকে কোন একজন প্রশ্ন করলেন, জানতে চাইলেন, হুজুর আপনার বয়স কত? তিনি জবাব দিলেন, আমার বয়স 2 বছর। প্রশ্নকারী ভেবাচাকা গায়ে বলে, 50-এর উপর বয়স, তিনি 2 বছর কেন বললেন? হুজুর আপনার বয়স তো কম কেন? আপনার বয়স তো 50-এর উপরে হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ এবার বললেন, তোমার ধারণা ঠিক আছে, আমার উত্তরটাও ঠিক আছে, কোনটা কিভাবে ঠিক? আমার বয়স 50-এর উপরে ঠিক, কিন্তু আমার এই বিশাল জীবনকে আমি আসল জীবন মনে করি না। আমার আসল জীবন মনে করি, হায়াত মনে করি, আমি আহলে বাইত রাসূলের একজন ইমাম হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে বায়াত গ্রহণ করেছি। ওনার সহমতে 2 বছর ছিলাম। আমি মনে করি আমার জীবনের সেই 2টি বছর আমার সত্যিকার হায়াত। এই জন্য বললাম আমার বয়স 2 বছর। আজকের মাহফিলে যারা এসেছেন তারা তরিকতের সাথে সম্পৃক্ত। এই সহমতের দাম অনেক বেশি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনে কারীমের একটি আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব্বুল আলামিন ইরশাদ করেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। তো শুকরিয়া আদায় কে করে, কেন করে? একজন মানুষ বসে আছে, কিছু পায় না। আরেকজন মানুষ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক নিয়ামত দান করেছেন। যেই মানুষকে, যে বান্দাকে রব্বুল আলামিন অনেক নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় তাকে করতে হবে। মুহাদ্দিসিন ইকরাম, আউলিয়া ইকরাম সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন, এই পৃথিবীতে যত নিয়ামত আছে, সব নিয়ামতের চাইতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে রব্বুল আলামিন আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। এটা শুকরিয়া আদায় করতে হবে। সেই শুকরিয়া আদায়ের একটা পদ্ধতি হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা। যদিও বাতিলরা মিলাদুন নবী খুঁজে পাচ্ছে না। আজ থেকে 8-10 বছর আগের কথা হবে, যখন ঢাকাতে ছিলাম, কোন এক জায়গায় আমাকে একজন ব্যক্তি বলল, বয়স আমার সমান হবে প্রায়, বলে আপনারা তো 3টা ঈদ করেন। আমি বুঝি না কি বলতে চাচ্ছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, 3টা ঈদ কোথায় করেন? বলে কয়টা করেন? আমরা বললাম, আমি তো 2টা ঈদ করে আমরা, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। বলে আরেকটা করেন না? ব্যঙ্গ করে বলছে। আমি প্রথম বুঝতে পারি না। বলে আরেকটা করেন না? আমি বললাম কোনটা? বলে ঈদে মিলাদুন নবী। আমি বললাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ করি তো, আমরা ঈদে মিলাদুন নবীর পক্ষে। সেটা তো বেদাত। এত আস্তাগফিরুল্লাহ, আমি আবার বুঝে গেলাম সে মিলাদুন নবীর বিরুদ্ধে একজন ব্যক্তি, দুশমনে রাসূল।
আমি চিন্তা করলাম তার সাথে এই মুহূর্তে হঠাৎ করে মারামারি লাগিয়ে দিলে হবে না। তাকে প্রশ্ন করলাম, এটা যে মিলাদুন্নবী, এটা যে বেদাত, এটা কোন কিতাবের মধ্যে কত পৃষ্ঠায় আছে আমাকে একটু বলে দাও। বলে না, এটা কোনো কিতাবে নাই। তাইলে কিসে কেন বলবো? মানে একটা আন্দাজ করে বলে, আন্দাজ করে যদি তুমি এটাকে বেদাত বলতে পারো, আমি বলবো এটা এই ঈদটা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ। ঈদুল ফিতর, ঈদুল আজহা পেয়েছি এই ঈদের উসিলায়। পবিত্র কোরআন হাদিসের অসংখ্য দলিল তো আছে। এবার আর কয়েকবার দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা या रसूल अल्लाह हबीबे खालिक के ताक़ी बरगोज़ीदा दुल जलाले पाक बेहमता तुई अल्लाहुम्मा এবার একটা হাদিস শরীফ বলবো। হাদিস শরীফ বলে আমি আমার বক্তব্য শেষ করব। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা পাঁচটা সময় আসার আগে পাঁচটা সময়কে গনিমত মনে করো। এক নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিকা, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার যৌবনকালকে তুমি গনিমত মনে করো। যৌবনকালে যে ইবাদত বান্দেগী করা যায়, বৃদ্ধকালে সেরকম ইবাদত বান্দেগী করা যায় না। আপনি হজে গেলে দেখবেন আমাদের দেশে, আমাদের বাংলাদেশে হাজী সাহেব, অধিকাংশ হাজী সাহেব বৃদ্ধ, তাও করতে গেলে ভালো করে তাও খাটতে পারে না, তাই করার সময় অভ্যাসের মধ্যে বসে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করো যৌবনকালে, যখন শক্তি থাকে। বৃদ্ধকালে ইবাদত করলে যে হবে না তা নয়, কিন্তু যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। শাবাবাকা ক্বাবলা হারামিকা, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকালকে তুমি গনিমত মনে করো। এরপর দুই নম্বর হচ্ছে গিনা আকা ক্বাবলা ফাকরি, গরিব হয়ে যাওয়ার আগে আর্থিক সচ্ছলতাকে তুমি গনিমত মনে করো। এরপরে ফিরাগাকা ক্বাবলা শুগলিকা, অনেক মানুষ বেশি ব্যস্ত, সারাদিন ব্যস্ততার কারণে ঠিক মতো নামাজ পড়তে পারে না। তাকে যখন জিজ্ঞেস করা হয় তুমি নামাজ পড়ো না কেন, নামাজ কিভাবে পড়ো, সারাদিন অফিসের কাজ করতে হয়, ব্যবসা বাণিজ্য চালাতে হয়, এগুলো করতে করতে সময় পায় না। ব্যবসা বাণিজ্য যেগুলো করে, অফিসিয়াল কার্যক্রম যেগুলো করে, সেগুলো হচ্ছে নামাজের গুরুত্ব তার কাছে কম। আমার নবীজি বলেন, বেশি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর যে সময় তোমার কাছে অনেক সময়, সেই সময়টাকে তুমি গনিমত মনে করো, সেটাকে কাজে লাগাও। 3 নম্বর। 4 নম্বর সিহহাতাকা ক্বাবলা সুকমিকা, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে তুমি গনিমত মনে করো।
অসুস্থ হয়ে গেলে মানুষ ইবাদত বন্দেগী করতে পারে না, করলেও অনেক কষ্ট হয়। আমার নবী সাত করেন, তুমি সুস্থ যখন ছিলে সেই সময়টাকে তুমি কাজে লাগাও। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে আয়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে তুমি তোমার হায়াতকে গণিমত মনে করো। মৃত্যু আসার আগে তুমি তোমার হায়াতকে কাজে লাগাও। এই হাদিসে পাক আপনাদের সামনে তুলে ধরলাম, মুখস্থ রাখার চেষ্টা করবেন এই হাদিস শরীফ। এবং যারা এই মাহফিলে আসেন নাই, বিশেষ করে বাড়িতে যাওয়ার পর পরিবারের কাছে হাদিস শরীফ পৌঁছিয়ে দেবে। যারা হাদিস শরীফ শুনে মুখস্থ করে আরেকজনের কাছে পৌঁছিয়ে দেয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন যে আমার হাদিস শরীফ শুনলে মুখস্থ করবে এবং আরেকজনের কাছে পৌঁছে দেবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাকে নূরে নূরান্বিত করবেন। সুবহানাল্লাহ। এবার আর কয়েকবার দর্শন করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দরশবে মি'রাজ বুদে জিবরাইল अंदर का पानहागा बल शरीर गुम्बिद खदरातुई। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला سيدنا مولانا এবার আকীদার কিছু কথাবার্তা বলব। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম ইমাম হযরত ইমাম জাইনুল আবেদীন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা, তিনি একবার বয়ান দিচ্ছিলেন ওই হাদিস শরীফ। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনী ইসরাঈল 72 দলে বিভক্ত হবে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। যেটা আপনারা অনেকবার শুনেছেন। কুল্লুহুম ফিন্নার, সবগুলো যাবে জাহান্নামে, একটা মাত্র দল ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র নাজাতপ্রাপ্ত দল। এই হাদিস শরীফ বয়ান দিচ্ছেন হযরত ইমাম জাইনুল আবেদীন রাদিয়াল্লাহু তাআলা। তখনকার সময়ে শ্রোতাদের মধ্যে একটা ট্র্যাডিশন ছিল, শ্রোতাদের মাঝখান থেকে হঠাৎ করে দাঁড়িয়ে কেউ কেউ প্রশ্ন করতে পারত। এখন কিন্তু সেটা নাই বললেই চলে। মাঝখান থেকে এখন কেউ যদি উঠে প্রশ্ন করে, আমি কিছু বলার আগে অনেক শ্রোতারা কিন্তু সেই ব্যক্তিকে কবরে পাঠানোর ব্যবস্থা করে দেবে। এক ব্যক্তিকে প্রশ্ন করলো, হুজুর আমার একটা প্রশ্ন আছে, নাজাতপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত সেই দলের নাম কি? তিনি বললেন সেই নাজাতপ্রাপ্ত দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। প্রশ্নকারী আবার প্রশ্ন করে, হুজুর আমার কাছে আরো প্রশ্ন আছে। তাহলে এমন একটা সময় আসতে পারে যখন যারা বাতিল তারাও নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতে পারে। সেটা করে নির্ধারণ গত 7-8 বছর আগে আমি একবার সিলেট গিয়েছিলাম মাহফিলের প্রোগ্রাম। ঢাকা কাদরিয়া তেজে আলিয়ার এক ছাত্র আমাকে দাওয়াত দিয়েছিল, সেই ছাত্র আমাদের সাথে ছিল। গাড়ি থেকে নেমে যাওয়ার সময় দেখলাম একটা দেওয়ালের মধ্যে
পোস্টার ঈদে মিলাদুন্নবী, না ঈদে মিলাদুন্নবী না, মাহফিলের শিরোনাম হচ্ছে সুন্নি সমাবেশ। খুব খেয়াল করবেন, মাহফিলের নাম কি? সুন্নি সমাবেশ, কিন্তু বক্তা সব ওয়াহাবি। আমি ভালো করে কাছে গিয়ে তাকালাম, দেখলাম কি কি সমাবেশ। আমি ওই ছাত্রকে জিজ্ঞেস করলাম এই মাহফিলটা কোথায়? ওই ছেলে হাসতেছে। আমি বললাম এই মাহফিল কোথায়? এই মাঠে। এটা কি সমাবেশ? তখন ছেলেটা বললো ওখানে লেখা আছে তো। আমি বললাম ওখানে লেখা আছে, আমার বুঝে আসছে না, সেই জন্য তোমাকে জিজ্ঞেস করবো। হুজুর আপনার যেমন বুঝে আসছে না, আমাদেরও বুঝে আসে না। এখানে নাম হচ্ছে সুন্নি সমাবেশ, বক্তা সব ওয়াহাবি। কারণ কি? হুজুর এখানে ওয়াহাবিরা সুন্নি সমাবেশ করে কেন? কয়েকটা কারণ। বলে সুন্নি সমাবেশ নাম দিলে শ্রোতা বেশি হয়, আর এখন ওয়াহাবিরা নিজেদেরকে ওয়াহাবি বলতে লজ্জা পায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সুন্নিরা সুন্নি বলতে কোনোদিন লজ্জা পাই না। এই যে একটু আগে শুনছেন নারায়ে তাকবীর বলে, নারায়ে রিসালাত বলতে তারা শুধু লজ্জা পায় না, এই নারায়ে রিসালাতকে তারা ঘৃণা করে, ফালতু স্লোগান বলছে। তাই বলে কি ওরা যতই বলুক আমরা কিন্তু নারায়ে রিসালাত দিতে থাকবো, আরো বেশি করে দেবো। ইমাম জানুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির প্রশ্নের জবাবে বললেন, সঠিক এবং নকল আহলে সুন্নাত ওয়াল জামাত চিনার উপায় হচ্ছে, আসল আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা, এটা তাদের আলামত হচ্ছে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ বেশি বেশি পাঠ করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা দরুদ শরীফ বেশি পড়ি, আলহামদুলিল্লাহ। আমরা মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। আমিন। এবার আরো কয়েকবার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজ থেকে 8-10 বছর আগের কথা বলছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেলাম ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একটা মিছিল হয়েছে। দেখলাম কিসের মিছিল? তারা মিছিলে তারা স্লোগান, তারা বক্তব্য রাখলো এই বছর 3 নম্বর ঈদ তারা করতে দেবে না। আমি বললাম 3 নম্বর ঈদ কোনটা? বলে ঈদে মিলাদুন্নবী নামে এই 3 নম্বর ঈদ তারা করতে দেবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর পাকের মেহেরবানি, সেই বছর পৃথিবীর 150 মুসলিম কান্ট্রির মধ্যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। মাত্র এরা যত বিরোধিতা করতে থাকুক, আমার নবীর সম্মান তত বাড়তে থাকবে। শুধু দুনিয়ার মধ্যে নয়, কিয়ামতের মধ্যে আমার নবীর সম্মান আরো বেশি দেখা যাবে। আমি আসলে অপেক্ষা করছিলাম। আমার পরে আপনাদেরকে সুসংবাদ দিয়েছিলাম, গরম বক্তব্য শুনেছেন আগে, পরে আরো গরম বক্তব্য শুনবেন। ঢাকা থেকে আগত হযরত আল্লামা জনাব মাওলানা মাসুদ চৌধুরী সাহেব তশরিফ নিয়ে এসেছেন। আমি বলেছিলাম এই হাদিস শরীফ বলে আমার বক্তব্য শেষ হবে। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতে কারিমার অর্থ আরেকবার বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত তোমাদের আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি অস্বীকার করো, মনে রাখো আমার আযাব কিন্তু বড় কঠিন। আল্লাহর আযাব কিন্তু বড় কঠিন। বাচ্চারা যে আযাব পাচ্ছে না তা নয়। একটু কিছুদিন আগেও দেখেছেন টঙ্গী ময়দানের মধ্যে যেটা তারা করে, এবং তারা দুই গ্রুপ, এক গ্রুপ এরা যে আগে মারামারি করতে জানতো, আমরা জানতাম না, মনে করতাম এরা সাদা সিধে মানুষ। এখন দেখেছে মারামারির মধ্যে তারা চ্যাম্পিয়ন। এই বাচ্চাদের উপর গজব বলতে গেলে এগুলো গজব না,
তাদের শুরু হয়ে গেছে। কিন্তু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমে নাই, ছোট হয় নাই, আরো বাড়তেছে। সারা পৃথিবীর মধ্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দিন বেড়ে চলছে। আমরা ঈদে মিলাদুন নবীর পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো ততদিন ঈদে মিলাদুন নবীর পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা হয়তো অনেকে জানেন, অনেক বড় একটা বিপদ আমার উপর গিয়েছিল 2018 সালে। আমি খুবই বড় দুর্ঘটনায় আক্রান্ত হয়েছিল। চিকিৎসা হয়েছে দেশের বাইরেও চিকিৎসা হয়েছে। আমি যেটা পেয়েছি, ডাক্তারের চিকিৎসার চেয়ে বড় চিকিৎসা হচ্ছে মানুষের দোয়া। আলহামদুলিল্লাহ। আমাদের সারা বাংলাদেশের সুন্নি মুসলমানরা আমার জন্য দোয়া করেছে। আমি মানুষের কাছে অনেক কৃতজ্ঞ। যারা আমার জন্য দোয়া করছেন, আমি প্রতিদিন এখন তাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ। আমার জন্য আরো দোয়া করবেন যেন সুন্নিয়তের খেদমত বেশি বেশি করতে পারি। সকলের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো। মাওলানা মাসুদ বিষয়ে তশরিফ নিয়ে এসেছেন, উনি তাকরীর করবেন। আমি আর দীর্ঘক্ষণ সময় কথা বলে আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.